দর্শক, ইজতেমা ময়দানে রয়েছেন সহকর্মী নজরুল ইসলাম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নজরুল, ইজতেমায় এখন কি কি আনুষ্ঠানিকতা চলছে, সার্বিক পরিস্থিতি জানাবেন। ডানা, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে ইজতেমা ময়দানে কিন্তু আজকে দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হচ্ছে। এই দ্বিতীয় পর্বের মধ্যে হচ্ছে যৌতুকবিহীন বিয়ে, এবং আপনি জানেন যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু আসতে অবস্থান করছেন খিত্তায় খিত্তায়, এবং সেখানে কিন্তু ধর্মীয় আলোচনা হচ্ছে এবং দিন এবং ইসলাম কিভাবে নিজেকে পরিশুদ্ধ মানুষ হিসাবে তৈরি করা যায় সে বিষয়ে কিন্তু ইজতেমা ময়দানে যে শীর্ষ মুরব্বী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ভাষায় কিন্তু সেই বয়ান দিচ্ছেন, উর্দুতে বয়ান দিচ্ছেন, এবং বাংলায় কিন্তু সেটা যারা বুঝেন না তাদের জন্য কিন্তু বুঝিয়ে দেওয়া হচ্ছে। এভাবেই কিন্তু যে ইজতেমা ময়দান সেটা কিন্তু এখন কিন্তু ভিতরে পরিপূর্ণ মানুষে। এখন আজান হয়েছে এবং আসরের নামাজ অনুষ্ঠিত হবে, এর জন্য কিন্তু অজু করে নিচ্ছেন সাধারণ মুসল্লিরা। এবং আপনার যদি একটু দেখাতে চাই আমি, সে বিশাল এখানে কিন্তু তুরাগ নদীর পারে কিন্তু আপনি জানেন যে 160 একর জমির উপরে নির্মিত বিশাল এই প্যান্ডেলের খোলা আকাশের নিচেও আমরা দেখেছি যে এখানে সাধারণ ধর্মপ্রাণ মুসল্লি যারা রয়েছেন তারা কিন্তু খোলা আকাশের নিচেও অবস্থান নিয়েছেন, নিয়ে কিন্তু ইসলাম এবং দিন এবং আখলাক সম্পর্কে কিন্তু তারা ধারণা নিচ্ছেন। তো এইভাবেই কিন্তু গাজীপুরের যে তুরাগ নদীর তীরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে নৌকার মধ্যেও মানুষ কিন্তু অবস্থান নিয়েছেন, এবং আগামীকালকে আপনি জানেন যে 12টার মধ্যে কিন্তু মোনাজাত অনুষ্ঠিত হবে। এর জন্য কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা জানতে পেরেছি যে পুলিশ প্রশাসন এখানে কিন্তু আপনার কঠোর নিরাপত্তার মধ্যে কিন্তু ওনারা চাচ্ছেন যে কালকের আখেরি মোনাজাতটা সমাপ্তি করার জন্য। এখানে আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু কয়েক স্তর অর্থাৎ সাদা পোশাকে এবং আপনার ইজতেমার যে স্বেচ্ছাসেবক আছে তাদের নজরদারি রাখা হয়েছে। এখানে সবকিছু মিলে কিন্তু একটি নিরাপত্তার যে বলয় সেটি কিন্তু ইজতেমা ময়দানকে ঘিরে কিন্তু তৈরি হয়েছে। এবং সবকিছু যদি আমি বলার চেষ্টা করি যে সবকিছু মিলে কিন্তু একটি সুন্দর পরিবেশে কিন্তু ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। আপনি জানেন যে আগামীকাল কিন্তু ইজতেমার মুসল্লিদের আসা যাওয়ার জন্য কিন্তু বিশেষ কিন্তু 8টি ট্রেন সার্ভিস রাখা হয়েছে। এছাড়া যাতে মানুষ নির্বিঘ্নে যেতে পারেন, বিভিন্ন জায়গায় গাড়ি অস্থায়ী যে গাড়ি রাখার জায়গা সেটাও কিন্তু পুলিশ প্রশাসন থেকে করে দেওয়া হয়েছে, যে কোন কোন জায়গা থেকে মুসল্লিরা উঠবেন এবং কিভাবে গন্তব্য যাবেন তার জন্য কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে। সবকিছু মিলে কিন্তু একটি সুন্দর পরিবেশ ইজতেমা ময়দানে বিরাজ করতেছে। এখন হলো যে আসরের নামাজের পরে কিন্তু যৌতুকবিহীন যে বিয়ে সেটা কিন্তু অনুষ্ঠিত হবে, এর জন্য কিন্তু প্রস্তুতি নেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে সর্বশেষ।